রাতের শহর ঘুমিয়ে আছে, আলো ঝলমলে রাস্তাগুলো ধীরে ধীরে নীরব হয়ে গেছে। এক যুবক একা হাঁটছে, চোখে ঘুম নেই, মনে শান্তি নেই, অনেক কিছু পেয়েছে সে, কিন্তু হারিয়েছে নিজের রবের সঙ্গে সম্পর্ক। হঠাৎ সে একটি মসজিদের সামনে দাঁড়িয়ে গেল, ভেতর থেকে কুরআনের তিলাওয়াত ভেসে আসছে। সে দরজার সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি অনেক দেরি করে ফেলেছি, তবুও কি আপনার দরজা আমার জন্য খোলা আছে? ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে যেত সে, মা বলতেন, বাবা নামাজটা কখনো ছাড়িস না। তখন তার মন ছিল পবিত্র, চোখে ছিল স্বপ্ন, হৃদয়ে ছিল আল্লাহর স্মরণ। কিন্তু বড় হতে হতে দুনিয়ার রঙে সব কিছু ভুলে গেল বন্ধুদের সঙ্গে। রাত জেগে আড্ডা, দুনিয়ার আনন্দের পেছনে দিন রাত ছুটে চলা। আজান শুনেও বলতো আর একটু পরে পড়ব, কুরআন খুলে আবার বন্ধ করে দিত। সে ভাবতো মৃত্যু তো এখনো অনেক দূরে, একদিন হঠাৎ তার সবচেয়ে কাছের একজন দুনিয়া ছেড়ে চলে বলো। গতকালও যে মানুষটি তার সঙ্গে কথা বলেছিল, আজ সে কাফনের নিচে। জানাজায় দাঁড়িয়ে যুবকের বুক কেঁপে উঠল, মনে হলো কালো যদি আমার পালা হয়, সেদিন রাতে নিজের ঘরে ফিরে আয়নার সামনে দাঁড়াল সে। নিজের চোখের দিকে তাকিয়ে বলল, আমি কাকে ঠকাচ্ছি? মানুষকে নাকি নিজেকেই? তারপর অজান্তেই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রাতের শেষ প্রহরে সে অজু করলো, অনেক বছর পর সিজদায় মাথা রাখা। প্রথমে কোনো কথা বের হলো না, শুধু কান্না। তারপর কাঁপা কণ্ঠে বলল, হে আল্লাহ, আমি ফিরে এসেছি, আমাকে ফিরিয়ে দেবেন না। আমি জানি আমি অনেক ভুল করেছি, কিন্তু আপনার দরজা ছাড়া আমার আর কোনো দরজা নেই। সিজদায় পড়ে সে নিজের জীবনের কথা ভাবলো। কত নামাজ হারিয়েছে, কত মানুষকে কষ্ট দিয়েছে, কত গুনাহ করেছে, কতবার তওবা করার কথা ভেবে আবার পিছিয়ে গেছে। কান্নায় তার বুক ভিজে গেল। সে বলল, হে রব, আমার অতীত বদলাতে পারবো না, কিন্তু আমার ভবিষ্যৎটা আপনার পথে কাটাতে চাই।
ফজরের আজান হলো, যুবকটি উঠে দাঁড়ায়। চোখ দুটো তখনও অশ্রুসিক্ত, কিন্তু হৃদয়ে অদ্ভুত এক শান্তি। মনে হলো আজ সে কোনো নতুন মানুষ নয়, বরং হারিয়ে যাওয়া নিজের কাছেই ফিরে এসেছে। তারপর থেকে সে ধীরে ধীরে বদলে গেল, নামাজটে জীবনের অংশ করল। মায়ের কাছে ক্ষমা চাইল, বাবার হাতে চুমু খেয়ে যাদের কষ্ট দিয়েছিল তাদের কাছে ক্ষমা চাইল। যে বন্ধুদের কারণে ভুল পথে গিয়েছিল তাদেরও ভালো পথে রাখলো, সে বুঝেছিল। তোবা শুধু চোখের পানি নয়, তোবা হলো চির বদলা ফলে। অনেক বছর পর খেলতে 16 বার সিজদে গেল, এবার চোখে ভয়ের পানিল। ছিল কৃতজ্ঞতার অশ্রু, সে বলল, হে আল্লাহ, সেদিন অনেক ভাবছিলে আপনার দরজা অন্ধ হাতে চাই। আজ বলছিলাম আমি আপনার দরজা থেকে ধরেছিলাম। হে আল্লাহ, দাদার তুই খতলে আবার গুণ করি, মনে করি তারপরও আপনার হন পেরেছে। আপনার দরজায় ফিরে আসি, আমাদের কাঁদা করুন করুন, আমাদের গলে হোক ক্ষমা করুন। যেদিন আপনার পকে ধরেছে গেছে শিরি রায়কে বার আপনাকে ছিঁড়ে দুন।